নমস্কার, রোমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনার সঙ্গে আমিও ভালো আছি। আজ চলে এসেছি নানা রকম সবজি দিয়ে, পালং শাক দিয়ে একটু চচ্চড়ি বানাতে। তার জন্য কিছু গরম মশলা ভেজে নিলাম। সুপ্রভাত বন্ধুরা। নিলাম ধনে, জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ নিয়ে ওগুলোকে গুঁড়ো করে নেবো মোটা মোটা করে ঠান্ডা হলে। এদিকে আমি আলু গাজরটাকে ভেজে নিচ্ছি। এর সঙ্গে নিচে মূলো, বাড়িতে যা সবজি আছে বেশ ভালো করে ওই চচ্চড়ি বেশ ভালো লাগে খেতে মূলো টুলো দিয়ে এই সময় এই সিজনেতে। সবই কিন্তু একই ডিজাইনে কেটেছি আর একইভাবে কেটেছি, একটু মোটা মোটা করে। প্রথমে এগুলোকে একটু ভেজে নিলাম, দিয়ে দিলাম দুটো টমেটো কেটে, ছোটো ছোটো টমেটো। এবার দিলাম একটু বেগুন, একটা বড় সাইজের বেগুন ছিল সেটা কেটে দিয়েছি, আর একটা ছোটো সাইজের লাল বেগুন ছিল সেটা কেটে দিয়েছি। দিয়ে বেগুন দিয়ে সবজি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে হালকা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দিলাম আদা, গ্রেট করা আদা। আদাটা প্রথমেই দেওয়া উচিত ছিল, ভুলে গেছিলাম। তো আদাটা দিয়েও ভালো করে ভেজে নিলাম যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা শুরুতে দিইনি, যে সবজির সঙ্গে পুড়ে যাবে, সেই জন্য এখন দিলাম। পাঁচফোড়নটা সবজির সঙ্গে ভাজা হয়ে গেল। দেখুন বেশ ভালো করে ভাজা হয়েছে আদা আর পাঁচফোড়ন। এবার দিয়ে দিচ্ছি মশলা। হলুদ গুঁড়ো দেবো, ওই ধনে গুঁড়ো, আপনার পরিমাণ মতো নুন। চিনি আমি দিই না, কেন কি সুগার আছে বাড়িতে, তাই। তবে চিনি দেবেন, ভালো লাগে খেতে। সব দিয়ে ভালো করে আবার ভেজে নিলাম। এবার যে পালং শাক মোটা মোটা করে কেটে রেখেছি সেই পালং শাকটা দিলাম, আর এক টুকরি বাঁধাকপি ছিল সে বাঁধাকপিটাও আমি মোটা মোটা করে কেটেছি, দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে মিলিয়ে নিচ্ছি সবজির সঙ্গে শাকগুলোকে, নিয়ে চাপা দিয়ে দেবো। শাকেতে নিজেই জল বেরোয়, এই জন্য জল দেওয়ার কোনো দরকার নেই। আর আঁচটাকে একটু কম করে রেখে দেবো, একেবারে ঝটপট রান্না হয়ে যাবে এটা। গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি এবার একটুখানি চাপা। ফিরে আসবো কিছুক্ষণ পর। গ্যাসটাকে একদমই কম করে দিয়েছি। এদিকে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা আমি এই মধ্যে গুঁড়ো করে নিয়েছি একটু মোটা মোটা করে। দেখুন শাকটা একদমই কমে গেছে। এখন তো আনাজটাই বেশি মনে হচ্ছে আর শাকটাই কম মনে হচ্ছে। এটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে, আলুটা সেদ্ধ হয়ে গেলে পরে ওই ভাজা মশলাটা দিয়ে মিলিয়ে নিভিয়ে দেবো গ্যাসটা। তো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, কেমন লাগলো? যারা নতুন দেখলেন প্লিজ আমার পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে। ভালো লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবেন। পুরনো বন্ধু যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলা দিলে বেশ একটা ভালো টেস্ট আসে, আর গন্ধটাও বেশ ভালো। এর সঙ্গে গরম মশলাও আছে, তাই জন্যে আমি আর এই সবজিতে জল দিলাম না, বেশ শুকনো শুকনোই হবে খাবারেতে। প্রথম পাতে বেশ ভাল লাগে এই চচ্চড়িটা খেতে। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আবারও বলি, যারা নতুন দেখলেন প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন একটু। বার করে নিচে গরম ভাতে খাওয়ার জন্যে। তো কেমন হয়েছে জানাবেন। আবারও ফিরে আসছি নতুন রান্না নিয়ে। দেখা হচ্ছে আগামীকাল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।